নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো বিপদের জন্য সেফটি সংকেত, সতর্কতা, নিজে সেফটি হর্তা এবং ওয়েস্ট মেটেরিয়ালসের সুরক্ষিত ডিসপোজাল। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখে নেওয়া যাক। অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন প্রাথমিক নিরাপত্তা লক্ষণগুলি বলতে, নিরাপত্তা চিহ্নের প্রাথমিক বিভাগগুলি শনাক্ত করতে, রাষ্ট্রীয় ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিতে, 5S কি তা বলতে, 5S এর সুবিধার তালিকা করতে, বর্জ্য নিষ্পত্তি পদ্ধতি নিতে, কর্মশালায় বর্জ্য পদার্থ চিহ্নিত করতে এবং আলাদা করতে, বিভিন্ন বিনে বর্জ্য পদার্থ সাজাতে। এখন আসুন নিরাপত্তা চিহ্নগুলি দেখি, যা প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত। সেগুলি হল নিষেধাজ্ঞার চিহ্ন, বাধ্যতামূলক লক্ষণ, সতর্কতা চিহ্ন, তথ্য লক্ষণ। নিম্নলিখিত রঙগুলির উপর ভিত্তি করে নিরাপত্তা লক্ষণগুলির এই বিভাগগুলি স্বীকৃত হতে পারে: লাল, হলুদ বা অ্যাম্বার, নীল, সবুজ। এখন আসুন আমরা এইগুলির প্রতিটিকে বিস্তারিতভাবে দেখি। লাল রঙের নিরাপত্তা লক্ষণগুলি সাধারণত অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞার চিহ্ন, বিপজ্জনক আচরণ, থামা, বন্ধ ও খালি করার লক্ষণ, অগ্নি নিরাপত্তা লক্ষণ। হলুদ রঙের নিরাপত্তা লক্ষণ সাধারণত অন্তর্ভুক্ত করে সতর্কতা চিহ্ন, সতর্ক হন, পূর্ব সতর্কতা গ্রহণ করুন এবং লক্ষণ পরীক্ষা করুন। নীল রঙের নিরাপত্তা লক্ষণগুলি সাধারণত অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলক লক্ষণ, নির্দিষ্ট আচরণ বা কর্ম, প্রতিরক্ষামূলক সরঞ্জাম চিহ্ন পরিধান। সবুজ রঙের নিরাপত্তা লক্ষণগুলি সাধারণত অন্তর্ভুক্ত করে জরুরি সময় পালানো বা প্রাথমিক চিকিৎসার লক্ষণ, দরজা, প্রস্থান পালানোর রাস্তা, সরঞ্জাম এবং সুবিধার চিহ্ন। এরপরে আসুন নিষেধাজ্ঞার লক্ষণ সম্পর্কে জেনে নিই। নিষেধাজ্ঞার চিহ্নগুলি এমন একটি কর্ম বা আচরণ নির্দেশ করে যা কর্মক্ষেত্রে অনুমোদিত নয়। কর্মের একটি কালো আইকনের উপরে লাল স্ল্যাশ সহ লক্ষণগুলি একটি লাল বৃত্ত হিসাবে দেখানো হয়েছে। সাদা পটভূমিতে লেখাটি কালো। এরপরে বাধ্যতামূলক লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক। বাধ্যতামূলক চিহ্নগুলি নির্দিষ্ট নির্দেশনা প্রদান করে যা অবশ্যই পালন করা উচিত। এই আইকনগুলি একটি নীল বৃত্তের উপরে সাদা রং রয়েছে। সাদা পটভূমির লেখাটি কালো। এরপরে আসুন সতর্কতা সংকেত সম্পর্কে জেনে নিই। সতর্কীকরণ চিহ্নগুলি বিপদ বা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে, যা বিশেষ মনোযোগের প্রয়োজন। এই নিরাপত্তা চিহ্নগুলিতে কালো ত্রিভুজ এবং কালো প্রতীক সহ একটি হলুদ পটভূমিতে আইকন রয়েছে। এরপরে আসুন আমরা জরুরি লক্ষণ সম্পর্কে শিখি। জরুরি চিহ্ন হল সাধারণ তথ্য চিহ্ন যা জরুরি সুবিধার অবস্থান বা দিক নির্দেশ করে। এই চিহ্নগুলিতে একটি সবুজ পটভূমির মধ্যে একটি সাদা প্রতীক রয়েছে। এরপরে আসুন তথ্য চিহ্ন সম্পর্কে শিখি। এই চিহ্নগুলি তথ্য যোগাযোগ করে যার প্রকৃতির সাধারণ। এগুলিতে নীল পটভূমির মধ্যে একটি সাদা আইকন থাকে। লেখাটি কালো রঙের হয়। এরপরে আসুন অগ্নি নিরাপত্তা লক্ষণ সম্পর্কে জেনে নিই। অগ্নি নিরাপত্তা লক্ষণগুলি ফায়ার অ্যালার্ম এবং অগ্নি নির্বাপক সরঞ্জামগুলির অবস্থানের পরামর্শ দেয়।
এগুলিতে একটি লাল পটভূমির মধ্যে সাদা প্রতীক থাকে। আসুন আমরা এখন আমাদের গৃহস্থালী এবং বর্জ্য নিষ্পত্তি সম্পর্কে জানি। ঘর পরিচ্ছন্নতার মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা, মেঝে স্লিপমুক্ত রাখা, কর্মক্ষেত্রে বর্জ্য পদার্থ অপসারণ করা এবং অন্যান্য অগ্নিঝুঁকি নিয়ন্ত্রণ করা। 5S হল কর্মক্ষেত্রের প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি জাপানি পদ্ধতি। জাপানি ভাষায় এর অর্থ হল সেরি সর্ট, সিটন সেট, সেইসো শাইন, সেইকেৎসু স্ট্যান্ডার্ডাইজ এবং সিতসুকে সাস্টেইন। বাছাই করুন প্রথম এস, কর্মক্ষেত্র থেকে অপ্রয়োজনীয় আইটেমগুলি দূর করার উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা বর্তমান উৎপাদন ক্রিয়াকলাপের জন্য প্রয়োজন হয় না। একটি লাল ট্যাগ সমস্ত আইটেমগুলিতে স্থাপন করা হয় যা অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ নয় অথবা সঠিক অবস্থান কিংবা পরিমাণে নেই। ক্রমানুসারে সেট করুন। দ্বিতীয় এস, একবার লাল ট্যাগ আইটেমগুলি চিহ্নিত হয়ে গেলে এই আইটেমগুলিকে পরবর্তী নিষ্পত্তি, পুনর্ব্যবহার বা পুনরায় নিয়োগের জন্য একটি কেন্দ্রীয় হোল্ডিং এলাকায় স্থানান্তরিত করে। চকচকে করুন। একবার কাজের ক্ষেত্রগুলি থেকে আটকে থাকা বিশৃঙ্খলতা দূর হয়ে গেলে এবং অবশিষ্ট আইটেমগুলি সংগঠিত হয়ে গেলে পরবর্তী পদক্ষেপটি হল কাজের ক্ষেত্রটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা। প্রমিতকরণ করুন। একবার প্রথম 3টি 5S বাস্তবায়িত হয়ে গেলে পরবর্তী স্তম্ভটি হল কর্মক্ষেত্রে সর্বোত্তম অনুশীলনকে প্রমিত করা। টিকিয়ে রাখুন। সঠিকভাবে সঠিক পদ্ধতি বজায় রাখার অভ্যাস করা, প্রায়শই বাস্তবায়ন করা এবং অর্জন করা সবচেয়ে কঠিন। 5S সিস্টেমের সুবিধাগুলি হল উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, গুণমান বৃদ্ধি পায়, খরচ হ্রাস হয়, কাজের মনোবল উন্নত করে, এটি দুর্ঘটনা হ্রাস করে, এটি গ্রাহকদের সন্তুষ্টি দেয়, এটি সামগ্রিক উন্নতি করতে সক্ষম করে, উন্নত স্বাস্থ্যকর অবস্থা ও উন্নত স্বাস্থ্যের দিকে পরিচালিত করে। এখন আসুন বর্জ্য পদার্থের নিষ্পত্তি সম্পর্কে জানি। শিল্প বর্জ্য হল শিল্প ক্রিয়াকলাপের দ্বারা উৎপাদিত বর্জ্য, যেমন কারখানা, কল এবং খনি থেকে। শিল্পবর্জ্য পদার্থের সাধারণ তালিকা: তুলা বর্জ্য, বিভিন্ন উপাদান ধাতু চিপ, তৈলাক্ত বর্জ্য যেমন লুব্রিকেটিং তেল, কুল্যান্ট ইত্যাদি, অন্যান্য বর্জ্য যেমন বৈদ্যুতিক কাঁচ ইত্যাদি। বর্জ্য নিষ্পত্তির পদ্ধতি: রিসাইক্লিং। বর্জ্যের পুনর্ব্যবহার হল যে কোনো পুনরুদ্ধার অপারেশন যার মাধ্যমে বর্জ্য পদার্থগুলিকে পণ্য, উপকরণ বা পদার্থে পুনঃপ্রক্রিয়া করা হয়, তা যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন। কম্পোস্টিং। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা কোনো বিপজ্জনক উপজাত থেকে সম্পূর্ণ মুক্ত। এই প্রক্রিয়ার মধ্যে উপাদানগুলি জৈব যৌগগুলিতে জড়িত যা সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। ল্যান্ডফিল। ল্যান্ডফিল ব্যবহারের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা একটি বৃহৎ এলাকা ব্যবহারের সাথে জড়িত। এই জায়গাটি খোলা, খোঁড়ার পর বর্জ্য দিয়ে ভরাট করা হয়েছে। বর্জ্য পদার্থ পোড়ানো। আপনি যদি রিসাইকেল করতে না পারেন বা এর জন্য উপযুক্ত জায়গা না থাকে, তাহলে ল্যান্ডফিল স্থাপন করে আপনি আপনার পরিবারের উৎপন্ন বর্জ্য পদার্থ পোড়াতে পারেন। বাষ্প এবং ছাই তৈরির জন্য
উচ্চ তাপমাত্রায় বর্জ্যকে নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলা হল পছন্দের বর্জ্য নিষ্পত্তি কৌশল। বর্জ্য পদার্থ নিষ্পত্তির প্রথম ধাপে বর্জ্য সংগ্রহ এবং পৃথকীকরণ রয়েছে। একবার বর্জ্য সংগ্রহ করার পর তুলার বর্জ্য আলাদা করুন। ব্রাশের সাহায্যে হাতের বেলচা দিয়ে চিপগুলি সংগ্রহ করুন। খালি হাতে চিপ পরিচালনা করবেন না। বিভিন্ন ধাতব চিপ থাকতে পারে, সুতরাং ধাতু অনুযায়ী চিপ আলাদা করুন। তুলা বর্জ্য পদার্থ আলাদা করুন এবং বর্জ্য তুলা সামগ্রী সংরক্ষণের জন্য প্রদত্ত বিনে সংরক্ষণ করুন। একইভাবে প্রতিটি ধাতু বিভাগ চিপ আলাদা আলাদা বিনে সংরক্ষণ করুন। বর্জ্য পৃথক করার বিনের কালার কোড। ওয়েস্ট মেটেরিয়াল পেপার কালার কোড ব্লু, প্লাস্টিক ইয়েলো, মেটাল রেড, গ্লাস গ্রিন, ফুড ব্ল্যাক, আদার্স স্কাই ব্লু। সংক্ষেপে জেনে নিই আমরা যা যা শিখেছি। প্রাথমিক নিরাপত্তা লক্ষণগুলি বলতে নিরাপত্তা চিহ্নের প্রাথমিক বিভাগগুলি শনাক্ত করতে রাষ্ট্রীয় ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা 5S কি তা বলতে 5S এর সুবিধার তালিকা করতে বর্জ্য নিষ্পত্তি পদ্ধতি কর্মশালায় বর্জ্য পদার্থ চিহ্নিত করতে এবং আলাদা করতে বিভিন্ন বিনে বর্জ্য পদার্থ সাজাতে। তো এটুকুই হলো বিপদের জন্য সেফটি সংকেত, সতর্কতা, নিজে সেফটি হর্তা এবং ওয়েস্ট মেটেরিয়ালসের সুরক্ষিত ডিসপোজালের ব্যাপারে। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।